ভর্তি হয়েছো তাদেরকে বলছি পুরোনো ক্লাসের সমস্ত লিঙ্ক আমি দিয়ে দেবো, দুদিনের মধ্যেই দিয়ে দেবো। আর যে সমস্ত পিডিএফ আছে আমি শুরু থেকে সমস্ত পিডিএফ আমি আপলোড করে দেবো। তোমাদের চিন্তার কোনো কারণ নেই যে এখনো পাইনি, কবে পাবো, এরকম কোনো ব্যাপার না, সমস্ত কিছুই তোমরা পেয়ে যাবে। বোঝা গেল? তো দেখো, আজকে তোমাদের এর আগে যে ক্লাস শুরু হয়েছিল, বাংলা সিলেবাস হচ্ছে এটা। বাংলা সিলেবাসের একদম প্রথমে যেটা আছে দেখে নাও, সেটা হচ্ছে শব্দ ভান্ডার। একদম প্রথমে আছে যেটা, সেটা হচ্ছে শব্দ ভান্ডার। ঠিক আছে? এই শব্দ ভান্ডার দিয়ে তোমাদের শুরু হচ্ছে। তারপর দেখো ব্যাকরণ আছে। তারপর এদিকে যেটা আছে তোমাদের জিকে, যেটা আছে জিকের পার্ট হচ্ছে এটা। গতবারের পরীক্ষার কথা কিন্তু আমি বলছি, এবারের কিন্তু এখনো পর্যন্ত কোনো সিলেবাস পাওয়া যায়নি। আমরা পুরোনো বছরের সিলেবাস ধরেই কিন্তু আলোচনা করব। তো দেখো এইগুলো আছে হচ্ছে তোমাদের সাধারণ জ্ঞান বা জিকে। আর বাংলার হচ্ছে এটা আমরা প্রথম আজকে আলোচনা করব। প্রথম ক্লাস আজকে তোমাদের বাংলা ব্যাকরণে। এটা ব্যাকরণ নয়, এটা অ্যাকচুয়ালি ভোকাবুলারি, তোমরা জানো। সেটা হচ্ছে শব্দ ভান্ডার, এটা নিয়ে প্রথম ক্লাস আজকে শুরু হবে। এবার দেখো আমরা সরাসরি পিডিএফ এ চলে যাচ্ছি। দেখো এখানেতে দুটো কথা আছে, ভালো করে আগে শোনো। শব্দ ভান্ডার, শব্দ ভান্ডার, আগে ভান্ডার কথাটার প্রসঙ্গে আসি। ভান্ডার বলতে বোঝায় যে খনি, খনিতে ভান্ডার শব্দটা সাধারণত ব্যবহার করা হয়। যেমন রত্ন ভান্ডার মানে সোনায় ভরা, এরকম একটা ব্যাপার, মানে সোনার ভান্ডার বা সোনার খনি, হীরের ভান্ডার, সেগুলো বোঝায়। তোমরা সমস্ত কিছুই জানো। তো এই যে তাহলে বাংলার সঙ্গে এই ভান্ডার কথাটা কেন যুক্ত? কারণ বাংলা হচ্ছে এমন একটা ভাষা যেখানে প্রায় বিভিন্ন ধরনের ভাষার শব্দ এসে সেই ভাষার মধ্যে রয়েছে। ঠিক আছে? কিন্তু ইংরেজি বা তোমরা যদি অন্য কোনো ভাষায় যাও, সেখানে কিন্তু এত ভাষার শব্দের সমাবেশ কিন্তু হয়নি। তাহলে এই যে বিভিন্ন শব্দের সমাবেশ এখানে ঘটেছে, সেই জন্য এটাকে বলা হয় বাংলা শব্দ ভান্ডার। বোঝা গেল? সমাবেশ ঘটেছে বলে এটাকে বলা হয় বাংলা শব্দ ভান্ডার। কোনোদিন কি তোমার পরীক্ষায় জিজ্ঞাসা করবে? না, কোনোদিনই পরীক্ষায় জিজ্ঞাসা করবে না। কিন্তু আমি তোমাদের কথা দিয়েছিলাম যে একদম বেসিক থেকে তোমাদেরকে বোঝাবো, সেই জন্য আমি বেসিক থেকে বোঝাচ্ছি। আর যখন আমি পড়াবো, তোমাদের টোটালটা কমপ্লিট করাবো, পাশাপাশি তোমাদের বলে দেবো যে পরীক্ষার জন্য কোনটুকুটা ইম্পর্টেন্ট। কিন্তু তোমরা কিন্তু গোটা থিওরিটা ভালোভাবে শিখে নেবে, তাহলে তোমাদের আর কোনো কিছুতে সমস্যা হবে না। বোঝা গেল? এবার দেখো, এখানে দুটো ছবি আমি দিয়েছি, দেখো একটা হচ্ছে একদম পাপ্পি, আর একটা হচ্ছে মানুষ। দেখো এ যেটা চিৎকার করছে, এই চিৎকারটাকেও আমরা ওয়ার্ড বলছি বা সাউন্ড বলতে পারি। আর এও যেটা কথাটা বলছে, এটাও একটা সাউন্ড বা ওয়ার্ড। কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে। এই শব্দ কথা দু ধরনের হয়। দেখো, বলছি ইংরাজি সাউন্ড হলেও, মানে শব্দের ইংরাজি, এখানে ওয়ার্ড শব্দটা বেশি গুরুত্বপূর্ণ। এই যে ব্যক্তি বা মানুষ, এ যেটা বলছে এটা হচ্ছে ওয়ার্ড। দুটোর মধ্যে ফারাক, এটার অর্থ আছে। আর এই যে পাপ্পি যেটা বলছে, যেটা চিৎকার করছে বা ডাকছে ঘেউ ঘেউ করে, এটার কিন্তু কোনো অর্থহীন, আপাত দৃষ্টিতে অর্থহীন। যদিও মৌমাছির ভাষার অর্থ আছে, তো সেটা আবিষ্কার হয়েছিল। কিন্তু এই যে কুকুর যেটা বলছে, এটা আপাত দৃষ্টিতে অর্থহীন। সেই জন্য এটাকে আমরা বলছি সাউন্ড। ঠিক আছে? আর এটাকে আমরা বলছি ওয়ার্ড। যেটার অর্থ আছে বা মানে আছে, এটা হবে ওয়ার্ড। যেটার মানে নেই, সেটা হচ্ছে সাউন্ড। মোটামুটি এটা তোমাদের ধারণা। দেখো সেটাই বলছি যে সাউন্ড মানে এটা। প্রথম হচ্ছে আরবি শব্দ, নিচের দিকে তোমাকে তাকাতে হবে না, ভালো করে আমি যেটা লিখছি সেটা শুনে রাখো। পিডিএফ এ কিন্তু এগুলো পাবে না, এগুলো খাতায় তোমরা লিখবে যখন রেকর্ড ক্লাস দেখবে। এখন ভালো করে শোনো। ভোট আর কোর্ট, এই দুটোর সঙ্গে যেগুলো যুক্ত, কোর্ট মানে কোর্ট, কোর্ট কাছারি বলে না, সেই কোর্ট। এই দুটোর সঙ্গে যেগুলো যুক্ত, যদি কোনোদিন পরীক্ষায় দেখতে পাও, তুমি বসিয়ে দেবে আরবি শব্দ। তোমাকে অত ভাবনা চিন্তা করতে হবে না, তুমি আমার ওপর বিশ্বাস রেখে বসিয়ে দেবে। কিরকম? আমি একটু উদাহরণ দিই, ডান দিকে দেখো। দেখো প্রথম উদাহরণটা দিচ্ছি, তোমার হচ্ছে কোর্ট থেকে। আসামি, আইন, আদালত। খাতায় কিন্তু এগুলো নোটস করে নেবে, যখন তোমরা লিখবে তখন কিন্তু এগুলো যেন খাতায় থাকে। আদালত, আমলা, আমানত, মক্কেল। আমি কিন্তু আমার প্রিপারেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঠিক আছে? তোমরা যেহেতু টাকা দিয়ে এখানে ভর্তি হয়েছো, সেই জন্য, আদারওয়াইজ কিন্তু কিছু নয়। তোমরা টাকা দিয়ে ভর্তি হয়েছো, আমার উচিত যে তোমাদেরকে মানে আমি যেটা প্রিপারেশন নিচ্ছি, বরং তার থেকে ভালো কিছু প্রোভাইড করা।
আমি সেটাই করছি। আমি ইচ্ছা করলে এগুলো লিস্ট করে তোমাদেরকে বলে চলে যেতে পারতাম, তোমরা ধরতে পারতে না। কিন্তু আমি যেভাবে তৈরি করেছি, যেভাবে আমার নিজের জিনিসগুলোকে তৈরি করেছি, সেভাবেই আমি তোমাদেরকে বলছি। তাহলে আরবি শব্দ যাতে তোমাদের পরীক্ষায় কোনো অসুবিধা না হয়, ভোট আর কোর্টের সঙ্গে যেগুলো যুক্ত সেগুলো আরবি শব্দ হয়। আদালত, আমলা, আমানত, মক্কেল, মকদ্দমা, আসামি, আইন, এগুলো সব মোটামুটি আরবি শব্দ, তুমি চোখ বুজে বসিয়ে দেবে। ঠিক আছে? দেখো, শয়তানরাই সাধারণত গ্রেপ্তার হয়, এটা। ঠিক আছে? হাজির দিতে হয় কাকে? মক্কেলকে হাজির দিতে হয়। এই যে মক্কেল, মক্কেলকে হাজির দিতে হয়। ঠিক আছে? মুলুক, এরিয়া, এগুলো সব হচ্ছে আরবি শব্দ। এইবার স্যার ভোটের কথা বললেন কেন? ভোটের কথা বললাম কারণ দেখো, ভোটের সঙ্গে দুটো শব্দ থাকে। একটা হচ্ছে ইস্তফা দিতে হয়, তোমরা তো এই শব্দটা দেখেছো। আর হচ্ছে ইস্তাহার, যে কি কি আমরা এসে উন্নয়ন করব, তার একটা ইস্তাহার থাকে, প্রতিটা পার্টি দেয়। সেগুলো সব হচ্ছে আরবি শব্দ। বোঝা গেল? তাহলে ভোট আর কোর্টের সঙ্গে যে শব্দগুলো যুক্ত সেগুলো আরবি শব্দ। তোমরা